লাভ ইউ বুঝি। Hey guys, I'm Raj, welcome to Cinebros। তো এখন আমি কথা বলবো কালকি 2898 AD টিম থেকে গতকালকে একটা টিজার ড্রপ করা হয়েছে। এই টিজারের মাধ্যমে তারা বুজি নামের একটা রোবট ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করিয়েছে। তো এই বুজিটা হচ্ছে একটা রোবট যে এই ফিল্মে প্রভাসের সঙ্গী হতে যাচ্ছে, এবং এই টিজারটা থেকে এই কালকি 2898 AD এই সিনেমার এই ওয়ার্ল্ডটা সম্পর্কে আরো কিছুটা ধারণা পাওয়া গেল। শুরু থেকে এমনটা খবর ছিল যে এই ফিল্মের ক্ষেত্রে মেকাররা কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করবে প্রমোশনের ক্ষেত্রে। জাস্ট একটা টিজার কিংবা ট্রেলার তারা এখানে ড্রপ করবে না, অনেকগুলো আলাদা আলাদা টিজার কিংবা ক্লিপ তারা এখানে ড্রপ করবে, যেটা দেখে দর্শক এই পুরো ওয়ার্ল্ডটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারবে। এই টিজারটার মধ্যে কিন্তু আমরা ঠিক সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছি, যেখানে একটা ওয়েস্টল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রভাস সেই ওয়েস্টল্যান্ডের মধ্যে থেকে কোথাও একটা মিশনে যাচ্ছে। তো একটা অ্যাপোক্যালিপটিক ভাইব পুরো টিজারটা জুড়ে রয়েছে। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টিজারটাকে তারা ডিজাইন করেছে শুধুমাত্র এই বুজি এই রোবটটাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। এখানে মেকাররা এই রোবটটাকে জাস্ট একটা রোবট হিসেবে, জাস্ট একটা টুল হিসেবেই কিন্তু ট্রিট করেনি, তারা এটাকে একটা ক্যারেক্টার হিসেবে এখানে ট্রিট করেছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে টিজারের শুরু থেকে এই রোবটটা প্রভাসের সাথে কথা বলছে, এবং এখানে প্রভাসের সাথে তার যে সমস্ত কনভারসেশন হচ্ছে এই ডায়লগগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ সুইট। তো এখান থেকে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সিনেমার মধ্যে এই বুজি ক্যারেক্টারটা কিন্তু শুধুমাত্র জাস্ট একটা টুল হিসেবেই থাকবে না, এটা প্রপারলি একটা স্পেস পাবে, এবং এর সাথে প্রভাসের ক্যারেক্টারের একটা চমৎকার কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। নাও এই টিজারটা দেখে দর্শকের যে কালকি সম্পর্কে খুব বেশি আগ্রহের তৈরি হবে, একেবারে এক্সাইটমেন্ট আকাশে উঠে যাবে, ব্যাপারটা একেবারে এমন না। কিন্তু একটা রোবটের ক্যারেক্টারকেও যেহেতু তারা এত চমৎকার ভাবে ইন্ট্রোডিউস করছে, এখান থেকে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে মেকাররা কিন্তু এই সিনেমাটাকে খুব যত্ন নিয়ে খুব কেয়ারের সাথে তৈরি করছে। আর যেখানে একটা রোবটকে পর্যন্ত ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে, সেখানে যে সমস্ত হিউম্যান ক্যারেক্টার রয়েছে বা অ্যাভাটার রয়েছে, তাদের কাছ থেকে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতেই পারি। এবং সত্যি বলতেই আমার কাছে কিন্তু এই বুজির ক্যারেক্টারটা এবং তাকে এইভাবে ইন্ট্রোডিউস করানোটা বেশ সুইট লেগেছে। এর কারণ হচ্ছে যখন আমি এটা দেখছিলাম বারবার কিন্তু আমার কাছে ওয়ালির কথা মনে পড়ে গেছে। ওয়ালিকে মনে আছে? যারা অ্যানিমেশন লাভার তারা অবশ্যই ওয়ালি সিনেমাটা দেখেননি এমন কোনো লোক হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। আর যদি আপনি একবার ওয়ালি দেখে থাকেন তাহলে আমি কনফিডেন্ট যে এই ক্যারেক্টারটাকে আপনি কোনোদিনও ভুলতে পারবেন না, সারা জীবন মনে রেখে দেওয়ার মতো একটা ক্যারেক্টার। তো সেই যে ওয়ালি একটা ওয়েস্টল্যান্ডের মাঝখানে কিন্তু সেও সার্ভাইভ করার চেষ্টা করে, এমনকি এই ক্যারেক্টারের কোনো প্রপার সঙ্গীও দেখানো হয় না, কোনো ডায়লগস ছিল না। এত কিছুর পরও মেকাররা ওই ক্যারেক্টারটাকে এমন ভাবে পোর্ট্রে করেছে, শুধুমাত্র ওই ক্যারেক্টারের কার্যকলাপ, তার অঙ্গভঙ্গি, এই সমস্ত জিনিস ফলো করতে করতে আমরা ওই ক্যারেক্টারটাকে একেবারে মন থেকে ভালোবেসে ফেলেছি, আমাদের মনে জাস্ট গেঁথে গেছে। তো এইখান থেকে এই ব্যাপারটা পরিষ্কার, যদি প্রপার কেয়ার নিয়ে একটা ক্যারেক্টারকে ট্রিট করা হয়, সেটা শুধুমাত্র একটা রোবট না, জাস্ট একটা যদি মেটালিক অবজেক্টও হয়, একটা ফিল্ম মেকারের কিন্তু সেই ক্ষমতা রয়েছে যে ক্যারেক্টারটাকে মানুষ মনে রেখে দেবে। তো এখান থেকে কিন্তু আমি প্রপারলি সেরকমই একটা ভাইব পাচ্ছি। আই নো যেখানে ওয়ালিকে মেনশন করাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, বাট ভাবতে তো অসুবিধা নেই। এবং পুরো টিজারের মধ্যে যতগুলো শট রয়েছে, প্রত্যেকটা শটের ভিজুয়াল কিন্তু প্রশংসা করার মতো। যত দিন যাচ্ছে মেকাররা একটার পর একটা প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করছে, এবং প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্ট থেকে এই জিনিসটা কিন্তু একেবারে স্পষ্টভাবে ভিজুয়াল, যেখানে ভিজুয়াল নিয়ে কিন্তু মেকাররা কোনো রকমের কম্প্রোমাইজ করেনি। তো খুব ভালো একটা ভিজুয়াল এক্সপেরিয়েন্স দর্শক এখানে পেতে চলেছে। এই ছিল কালকি 2898 AD এর নিউ টিজার নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।